মাথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম পাথরের শহর, নিবেন ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই ভাই, কিন্তু বিয়ে যেহেতু করতেছেন ভাই, একটু দেখে শুনে খবরটা রাখেন ভাই। আর শোন, মেলা ধুমধাম করে কিন্তু বিয়েটা করতে হবে। আমি প্ল্যান করছি, এই সাইপ্রাস গ্রামের যত মানুষ আছে সবাইকে দাওয়াত দিয়া খাবো, বুঝছস? আব্বারে কইতে হইব ব্যাপারটা। ও ভাই ভাই, আমি আপনার লোকে যাবো ভাই। দূর বেটা, এখন কইতে যাচ্ছি নাকি আমি আব্বারে, পরে কমো তখন নিমু না। ভাই আপনি যখন যাবেন তখন আমার কইেন ভাই, আমি আপনার লোকে যাবো কিন্তু ভাই। আমি এমন একটা খুশি সংবাদ পাইছি যে একটা মরা গাছের ভিতরে ফুল ফুটছে আমার চোখের সামনে ভাই। সাবাস। এই শোন, তুই একটু খোঁজ খবর রাখিস, আমি দেখি আব্বারে কেমনে কইতে পারি। ঠিক আছে ভাই, যান ভাই। মায়া কি শুরু করছে? মেয়ে তো গ্রামে আবার পরে একের পর এক খালি ছক্কা মারতেছে। আজকে রহিম বাইরে, কালকে করিম বাইরে। মেয়ে তো গ্রামে ঢুকার লগে লগে আগুন লাগাই দিছে পুরা। আমার জীবন তো পুরা পথে পথে হয়ে গেছে গা। মানিক, তুই এতদিন পরে একটা পাখি খুঁজা পাইছো, যে পাখি এখন তোরে চাইরে যাইব গা। ও ভাই রহিম ভাই, গিরিঙ্গি চালতে হইব, এছাড়া উপায় নেই। গিরিঙ্গি লাগাইতে হইব। আমার কপালটাই খারাপ। বন্ডারে আনছিলাম আমার বালর লেগা, অগর বালর লেগা, এখন আদি উল্টা আমার কপালে অশান্তি শুরু হয়েছে। আমার সংসার ভাঙা নিয়ে উঠটা পড়া লাগছে। এই এই তুই আমার একদম মেজাজ দেখাবি না, আমি কিন্তু তোর সাথে একটু কম বুঝি না। তোমার মেজাজ দেখামো না তো কারে মেজাজ দেখামো? তুমি যেই কামটা করবে একবার আমারে জিগাইছিলা? আমি কি আমার জন্য কিছু করছি? আমি যা করছি তোর জন্য করছি। খুব ভালো করছো, যাও এখন গিয়ে ডাকাতের লগে আত্মীয়তা করো। সারা জীবন তো কইছো আমার জামাই খারাপ, আমার জামাই খারাপ। কি পাইছো না এবার একবারে মন মতো আত্মীয়? যাও গিয়ে ডাকাতের লগে আত্মীয়তা করো গা। তুই তো চাইছো তুই এমন, নইলে তুই তো মনারে বোঝানোর জন্য বলতে পারতি এটা মানিকের বড় ভাই, তা তো কষ্ট নাই। কি করছো? একটা ডাকাই। আমি তো মনে করছিলাম যে ডাকাইতের কথা শুনলে হয় সোজা হয়ে যাইব। কে জানতো যে ডাকাইতের কথা কইলে হয় আর উল্টা যায় ডাকাইতের বুকের ভিতরে ঢুকা যাইব। আমি ভাবলাম কি আর হইলো, যাই না শুনে এমন পরিবারে কেউ বোন বিয়ে দেয়, মেয়ে বিয়ে দেয়। আমি তো মনে করছিলাম এরা ভালো। শোনো ভাইজান, আমার পরিষ্কার কথা, আমি কিন্তু এইসব ঝামেলার মধ্যে নাই। তুমি কি করবা এটা তোমার ব্যাপার, কারণ সবকিছু জানি নাও তুমি তার কাছে গেছো। শুনো, এইসব নিয়ে কিন্তু আমি আমার সংসারে কোনো অশান্তি চাই। এখন তোমরা কি করবা এটা তুমি বিবেচনা। আরে আমরা কি করবো মানে? ময়নারে যখন তুই এই বাড়িতে আনলি আমার একবার জিজ্ঞাসিলি, জিজ্ঞাস না। এখন আমার দোষ খুঁজবা তো যাও, আমার আরো দোষ খুঁজে বের করো। শোনো, এইসব কথা বাদ দিয়া এখন যেটা করলে ভালো হইব সেই বুদ্ধিটা খুঁজে বের করো। আমি আর কি করবো, যা হইব। যা হইব মানে বিয়া কি এই বাড়িতে হইব নাকি? তো এই বাড়িতে হইব না তো কোন বাড়িতে হইব? ময়না যখন এই বাড়িতে আছে, এই বাড়িতে জঙ্গলে তো হইব না, আসমানে তো হইব না। শোনো ভাই, আমি এত কিছু বুঝি না। আমি এখন পরিষ্কার বুঝতে পারতাছি যে তুমি আমার সংসারটা ভাঙনের লেগে এই বাড়িতে এসো। আমি এসবের মধ্যে নাই, আমার সংসারটা শান্তি মতো করতে দাও। তোমরা এই বাড়ির থেকে চলে যাও। আমি তোমার দুটা পায়ে ধরি, তুমি আমার সংসারটা ভাঙো না। তোমরা এই বাড়ির থেকে চলে যাও। কি করি তুই আমার? এই আমি না কইছিলাম এগুলোর মধ্যে পেছাল আছে, তুই আমার এগুলোর মধ্যে ঢুকাইস না। তুই কি করছিলি? তুই তো আমার এই পেছালের মধ্যে ঢুকাইলি। শোনো, তখন আমার মাথা গরম আছিল। আমি কি কইছি না কইছি এত চিন্তা ভাবনা করে কইনি, কিন্তু তুমি যে আমার এই কথা ধরে বসে রইছো, এই কাজটা কি তোমার ঠিক হইছে? এখন যে তোর মাথা ঠান্ডা আছে এটাই আমি কেমনে বুঝি? তোর তো মুখে যাই দিছে তুই তাই কইছিস। না ভাই, আমার মাথা এখন যথেষ্ট ঠান্ডা আছে, আর আমি যা কইতেছি সবকিছু বুঝা শুনেই কইতেছি। উল্টা পাল্টা কোনো কিছু এখন আমার মাথায় নাই। আমি তো এটা বিশ্বাস করি না। কসম কাটতে কমু তোমার নামে ভাই। খবরদার ভাই শোনো, এত রাগারাগি করার কিছু নাই। যা হইছে হইছে, এটা তো আর ফেরত আর মন যাবো না। এখন এটা কেমনে তুমি সমাধান করবা এটা তুমি ভাই সমাধান করো, আমি আর এর মধ্যে নাই। কি এর সমাধান? আগে ক্যাসাল যেটা লাগছে এটা সমাধান করে রে, তারপর অন্য কিছু। আল্লাহ গো আল্লাহ, তুমি আমারে কি ঝামেলার মধ্যে ফলাইলা। আমার ভাই বোন দুইজন তুইটা পড়ে লাগছে আমার ধ্বংস করার লাগা, আমার সংসারটা নষ্ট করে দিলা। আল্লাহ গো আল্লাহ, আমি কোন ঝামেলার মধ্যে পড়লাম, তুমি আমারে কোন ঝামেলার মধ্যে ফলাইলা। আমার এখন কি হইব, আমি এখন কি করব, আমি তো কিছুই বুঝতেছি না। কোন পাপে
যে আমার ধরছিল ওই ময়নারে আমি আমার বাড়িতে আনছিলাম। চল না, বাসা যে ফ্রেশ হলে ভালো লাগবে। তুই না মানুষের ইমোশন বুঝিস না। আমি মানুষের অনেক কিছুই বুঝি না। আমারটা তো বুঝবি। তোরটা আমি কেন বুঝবো? তুই কে? মানে তুই কি আমাকে বেতন দিস? আরে এখানে টাকা পয়সা হিসাব ঢুকলো কই থেকে? কারণ ওইটা ছাড়া দুনিয়া অচল। হ্যাঁ নিলাম, বল। কি বলবো, আমি না জাস্ট স্পিচলেস হয়ে গেছি। এরা আমার বন্ধু বান্ধব, এদের সাথে আমি মিশি। আরে কি হয়েছে, ঘটনাটা খুলে বল। আমার আজকে একটা দারুণ শিক্ষা হয়েছে। আমি কোনো কিছু মনে রাখি না, কিন্তু আজকে যা ঘটেছে আমি সারা জীবন মনে রাখবো। তুই যদি আমাকে ঘটনা খুলে না বলিস তাহলে তো আমি ইয়েস অর নো গুড কিছুই বলতে পারবো না। বল কি হয়েছে। আরে রনি, রনি আমার সাথে আজকে যে ব্যবহারটা করেছে আমি তোকে এক্সপ্লেন করতে পারবো না। আবার আবার কি, আমি সহজ সরল মনে ওর সাথে একটা ব্যাপার আলোচনা করতে গেছি, আর ও আমার সাথে এমন বিহেভিয়ার করছে, একটা রাস্তার মানুষের সাথেও এমন মানুষ বিহেভিয়ার করে না। আচ্ছা, বুঝতে পারছি। আমি যে কি পরিমাণ কষ্ট পাইছি আমি তোর ভাষায় প্রকাশ করতে পারবো না রে লিমন। আরে বাবা বুঝছি তো, তুই এখন কই? কই আবার, মন মেজাজ খারাপ তাই বাসায় চলে আসছি। আচ্ছা তুই রুমে গিয়ে ঠান্ডা হ। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। রাখছি। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কি ঝামেলার মধ্যে বললাম, বাইরে গিয়েও শান্তি নেই, রুমে গিয়েও শান্তি নেই। যাই বাইরে গিয়ে এক কাপ চা খেয়ে মাথাটা ঠান্ডা করি। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, বুকে জমানো ব্যথা, কান্না দুধা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে। ও প্রিয়া, বুকে আয়, বুকে আয়, আরে বুকে আয়। কতদিন ধরে জড়ায় ধরে সুখ দুঃখের আলাপ করি না। কি হয়েছে, খুশি হবে এটা? তোমার কি হয়েছে? হঠাৎ করে তুমি এত দরদি হয়ে উঠলা কেন? আরে দরদি না, দরদি না, বয়। আমি সংসারী হয়ে উঠতেছি, আর সংসারী মানুষের হইতে হয় ঠান্ডা, নরম, ভদ্র, সভ্য। আমি আর সেই চেষ্টাই করতেছি। হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আচ্ছা বড় ভাই, তুমি যে সংসারী মানুষ হইবা, সেই সংসারী মানুষ হওয়ার জন্য তো আরেকজন লাগবে। তোমার মতো আরেকজন বেড়া মানুষ হলে তো হবে না, বেড়ি মানুষ লাগবে, বুঝছো? আচ্ছা তুমি কি সেই বেড়ি পাইছো? এই বেডি বেডি করিস না তো, বেডি করলে কেমন যেন বুড়ি বুড়ি লাগে। শোন, তোর ভাই এই রহিম সরকার যারে বিয়া করবে সে হইতেছে ছুরি, যেমন দেখতে তেমন শুনতে। কি কো বড় ভাই, দেখতে শুনতে ভালো, এরকম মাইয়া তুমি পাইলা কই? পাইছি, আরে আছে তো। আর কই আছে, কি করে, কি খায়, কই থাকে, সব কইবা তোমারে? এই তোর এত কিছু জানার দরকার নাই তো, তুই পোলাপান আছিস, পোলাপানি থাক। আমার যে ভাবি হইব তার আমি দেখুম না, শুনুম না, জানুম না, না জানি আমার ভাইরে বিয়ে দিয়ে দিমু। তার আগে আসল কাণ্ডটা ঘটায় নেই। আরে কি ঘটনা ঘটাইবা? আরে আব্বার কানে কথাটা দিতে হবে না। শোন, আব্বার কানে আগে কথাটা দিয়া নেই, তারপরে তরে আমি সব কিছু খুইলা দিতেছি। আরে তুই আমার ছোট ভাই, প্রাণের ভাই, তোর কাছে আমি কোনো কিছু লুকাইতে পারি না। সৈয়া দিল পে আনা রে, আকে ফির না জানা রে, আকে ফির না জানা রে, ছম ছমা ছম ছম। এই বড় ভাই, তোমার কি একটু লজ্জা লাগে না এই ছোট ভাইয়ের সামনে পিরিতের গান গাইতে? তোমার কি শরম নাই? তুমি কি একটা বেশরম? আরে শরম তো আমার আছে, শরম নাই আমার বয়সে। সৈয়া দিল পে আনা রে, আকে ফির না জানা রে, আকে ফির না জানা রে। কারো সর্বনাশ আর কারো ভাদ্র মাস। আমি কি করুম? আমার বড় ভাই একটা গাধা, আরো বিয়ে হয়ে যাইব, হ্যাঁ মায়া মায়া গেছে।
আমার ময়না, আমার ময়না। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখে নদীতে। মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ বজলে সোনা এই কাদের ভাই, মানুষ হবি। কাদের ভাই, মানুষ কাদের ভাই, বজলে সোনা কাদের ভাই, মানুষ হবি। ও কাদের ভাই, আরে কাদের ভাই খারান, শুনেন আপনার লগে কথা আছে। মানুষ হবি। এই কাদের ভাই। এই ও কি ব্যাপার, কি হইছে? কাদের ভাই গো, কাদের ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে কাদের ভাই। আমার নিজের আপন বড় ভাই আমার গলায় চুরি ধরছে কাদের ভাই, আমি শেষ কাদের ভাই। এই কি কইতেছো? হ্যাঁ, হানিফ তোমারে খুন করতে চায়, তোমার গলায় ছুরি ধরবো কেন? আরে এই খুন তো সেই খুন না কাদের ভাই। আরে কি হইছে ঠিক করে কও তো। কাদের ভাই কাহিনী হইছে কি, ওই যে সরকার বাড়ির বড় পোলা আছে না, হ্যাঁ তো আইছিল ময়নার সাথে কথা কইতে, ময়নার মুখ থেকে সব সত্যি কথা শুই না মানিকে সব ঘটনা ঠিক করে দিতে। ও ভালো করছো তো হানিফ। কি ভালো করছে? সরকার বাড়ির বড় পোলা এখন আমার বোনরে বিয়া করতে চায়, কোন তো আমি এখন কি করি? তোমার মনে হয় ভুল হইতেছে সুপিয়া। আমার কি ভুল হইব? আমার চোখের সামনে, আমার নিজের চোখের সামনে সব ঘটনা দেখছি আমি। কিন্তু আমার কাছে তো খবর আছে অন্যটা। আপনার কাছে কি খবর আছে কাদের ভাই? আমি মানিককে ধরছিলাম, ও মেহমান মানুষ, ও যাতে এই সব ঝামেলার মধ্যে না যায়, কিন্তু ও আমারে কইলো জমির মালিক তো আমি না। এখানে আবার জমির কি হিসাব? আপনি কি কইতেছেন? এই প্রশ্নটা তো আমারও ছিল, কিন্তু ও কইলো ওই সরকার বাড়ির মেজোপোলা জমির দখল নিছে। ও আমারে কইলো শফিকের শালি এখন আমার না, ও এখন করিমের। আর তুমি কইতেছো। ও আল্লাহ গো, ও আল্লাহ, আমি এগুলো কি শুনতাছি আল্লাহ, আমি তো নিজের কানে বিশ্বাস করতে পারতাছি না। আমি যা জানি তাই আমি তোমারে কইলাম। কাদের ভাই এই কথা যদি আমার জামাই একবার শুনে, আমারে যে আস্থা রাখবো, আমারে নিয়ে তুই সংসারই করতে যাইবো না, আমার কি হইব কাদের ভাই? আমি তো চোখে মুখে অন্ধকার দেখতেছি। সুপিয়া থামো, আর কান্দাকাটি কইরো না। রাস্তাঘাটে কান্দাকাটি করলে মান সম্মান থাকবো না, মানুষ কি কইবো। শোনো, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবো। হ্যাঁ, তুমি এখন যাও, আমি আসি। হ্যাঁ ঠিক আছে কাদের ভাই। আচ্ছা যাও যাও যাও। আল্লাহ গো, আমার এখন কি হইব? আমি কেমনে আমার সংসারটা টিকাবো? শফিককে কেমনে আমি বোঝাবো যে না আমার কোনো দোষ না, দোষ তো করছে মানিক খায়। ওরে যদি আমি পাই, ওরে আমি কি শেষটা শেষবো? আল্লাহ গো আল্লাহ, আমার এখন কি হইব? আমার এখন কি মেজু ভাই, উঠতে উঠতে মনের সুখে গান গাইতেছেন, সব ঠিকঠাক? সব ঠিকঠাক মানে ঘটনা কি? কি রে মালিক, কি হয়েছে কত? কি কোনো আকাম টাকাম করেছিস নাকি? আমি আকাম করছি? এই যে আপনাকে কথা, মানে দেখলেই খালি মনে হয় যে আমি আকাম করছি। আকাম যে করার সে তো ঠিকই আকাম করে ফেলছে, আর যে আকাম করছে তার ব্যাপারে তো আপনাকে কোনো খোঁজ খবর নাই। আমি গরিব মানুষ, দিন শেষে আইসা সব দোষকার ওই মাইনকার। আরে হইছে নাকি একটু খুইলা ক, বুঝায় ক। বাড়িতে নতুন ভাবি আসতেছে। হ্যাঁ ভাবি আইতাছে, সেটা ভাই আমারে কইছে। কিন্তু ভাবিটা কেডা এটা কয় নাই? না সেটা তো ভাই কইলে পরে কইব। তাইলে আপনি পরেই শুনেন, আমি আর একবার এক হয়ে লাভ নাই। আচ্ছা মানে তুই জানলি কেমনি? বড় ভাই কি তোরে কিছু কইছে? হ্যাঁ, আমারে কোনো কিছু না কয়ে কি উপায় আছে? সব কথাই তো আমার জানাই দিই। আচ্ছা কত কি হইতেছে আমার ভাবি? আর কে, যারা নিয়ে আপনি স্বপ্ন দেখছিলেন, যে আপনার সাকিব খান বলছিল, আপনার সেই আদরের ময়না পাখি আর অল্প কিছুদিনের ভেতরেই সরকার বাড়ির বউ হয়ে আসতেছে। আর আপনি গিয়া হইবেন তার আদরের দেবর, বাপ্পারাজ। বাপ্পারাজ কি কি কস তুই? বড় ভাই এসবের মধ্যে ঢুকলো কেমনে? এই খবর তো আমি জানি না। কেমনটা লাগে এতদিন পরে একটা মাই আমার বলছে ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যে বড় ভাই কি না
কেমন লাগবো আর একটু খারাপ লাগবো, এমন আর কি করবেন, বড় ভাই মানুষ মাইনা নেন, সমস্যা নেই। জীবনেও না, প্রয়োজন হইলে এই পৃথিবীতে আমার কোনো ভাই থাকবে না, এই পৃথিবীতে শুধু একজন মানুষই থাকবে, সেটা হলো আমার ময়না। আমার ময়না ছাড়া পৃথিবীতে আর কেউ থাকবো না। এমনকি দুই ভাই এক মায়ের হলে কামড়াকামড়ি শুরু করবেন নিজেকে মধ্যে? জীবনে ওই একটা জিনিসই তো বাকি আছে রে ভাই, জীবনে যা চাইছি সব পাইছি, খালি ওই একটা জিনিসের ভাগ আমি কাউরে দিতে পারবো না, প্রয়োজন হইলে আমি আমার জীবন দিয়া দিব। সরকার যদি এই কথা শুনে আপনাদের দুইটারিকে আস্ত রাখবো? ওই চাচার ভয় আমার দেখাবি না, ওই আব্বাই হচ্ছে সবকিছুর মূল। বড় ভাই একটা বুড়া মানুষ, আর একটা বুড়ি দেখে বিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান। এই প্রস্তাবটা সরকারের কাছে রাখা যাইতে পারে। ভাই রাখা যাইতে পারে না, রাখতে হবে। হ্যাঁ, কোনোভাবেই বড় ভাইয়ের এই মেয়ে দেওয়া যাবে না। ময়না শুধুই আমার, ও আমার কাছে থাকবে, এটাই ফাইনাল। একদম ধরে ফেলছি মেজু ভাই, ঠিক বলছেন। ময়না শুধুই আপনার, শুধুই আমার, ময়নার কারো হবে না। একদম ময়না শুধুই আমার। এই দুইটারে ফালাইয়া ময়নার আমি আস্তে করে লয়ে হানিমুনে চলে যাবো, আর দুইটারে গাধার মতো পানিতে নামায় জল খাওয়াইতে হবে। ম্যানকা, এটাই করতে হবে তোর। কিরে মানিক, কি ভাবতেছো তো? না ভাই, কিছু ভাবতাছি না, আমি ভাবতাছিলাম যে বড় বাইরে মাইনাস করে আপনি কেমনে ময়নার খাঁচার ভিতরে ঢুকে যাবেন, মানে ময়নারে আপনার বুকের খাঁচায় ঢুকাইবেন ভাই। এইটা কো যে আমার বুকের খাঁচায় ঢুকবে? ওইটাই ভাই। ভাই বয়স দেখছেন বড় ভাইয়ের, এর লোকে যায় এটা? আরে হ্যাঁ, তো দরকার একটা বুড়ি, মানে আর একটু বুড়ি ভাই, যেটা বলছেন ওইটাই ঠিক। আর হ্যার যে বয়স, হ্যার থাকার কথা বৃদ্ধাশ্রমে। হ্যাঁ যদি কচিমা এটা লোকে সংসার করে, সরকার বাড়ির মানিজ্য তো যাইবো, উল্টা শিশু শ্রমে আইনে একটা মামলা খাইব। মানে তুই কিন্তু বড় ভাইয়ের খুব ইনসাল্ট করে কথা বলতেছিস। আর কি বৃদ্ধাশ্রমে যাওয়ার বয়স হয়েছে? আপনাকে ভালো চাইতে নাই ভাই, আমি মানে গরিব মানুষের ফলা, ভালো কিছু কইলেও খারাপ হয়ে যায়। আচ্ছা ভাই ভাই, না ভাই, বাদ দেন ভাই। আপনারা দুই ভাই কামড়া কামড়ি করেন, আপনারা প্রেম সংসার করেন। না 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 ভাই, ভাই না ভালো, তুই খালি ওই সব বুঝলা যা। ময়নারে আমার দরকার ভাই, তুই ময়নারে আমার কাছে আয় না। ওরে আমি অনেক ভালোবেসে বলেছি ভাই, ভাই আমি ওর সাথে বাঁচুম না ভাই, তুই একটা ব্যবস্থা কর ভাই। আপনার ছোট ভাই আছে ভাই না ভাই, একটা ব্যবস্থা কর। শোন, সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ, যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।